গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সবাই বেশ খুশি খুশি, স্পেশালি সোনামা, কারণ আজকে পাক্কা 2 দিন পর সোনু বাড়িতে আসছে। যে কোনো সদস্যই বাড়ি থেকে বাড়ির বাইরে থাকলে একটু টেনশন তো হয়, সে যেখানেই যাক, বারবার ফোনে কথা হোক, সব কিছুর মধ্যেও টেনশনটা মনের মধ্যে কাজ করে যতক্ষণ না ঠিকঠাকভাবে বাড়িতে চলে আসে। আর সেটা যদি হয় বাড়ির ছোট সদস্য, কারণ সোনায়ের থেকে মানে সোনায়ের ওপরে বড় সোনু, মানে আমাদের সকলের কাছে ও সোনায়ের আগে সব থেকে ছোট সদস্য, তারপর তো এখন সোনাই হয়ে ও একটু বড় হয়েছে। যাই হোক, ও আজকে ফিরবে। মোটামুটি ওদের ওখান থেকে ট্রেন ছিল 10টা নাগাদ, আস্তে আস্তে 3:30 4টে তো মোটামুটি এখানে বাজবে। তো সোনাই স্নানও হয়ে গেছে। এদিকে আছো আছো আছো, এক্ষুনি স্নান করে উঠলাম, তারপরে ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করি। এদিকে আছো, আব্বে দাদু একটু স্নান করে আসবে, দাদুকে ছাড়া যাবে না বলো। যাও ওপর দিয়ে একটু ঘুরে আসো, আমি তোমার খাবারটা রেডি করি। চলো সোনাইকে একটু খাইয়ে দিই চটপট করে। আলু ভাজাটা হয়েছে ছোট সদস্যের জন্য, আর পটল ভাজা সকলের জন্য। যদিও পটল ভাজাও ছোট্ট সদস্য আমাদের বেশ ভালো খায়। তো আলু পটল ভাজা আর হয়েছে ডাল। এ কি আজকে মাছের জায়গায় চানা কেন? চানা হলে তো রুটির সবজি, এটা রুটির সবজি। এতটা করেছো যাতে রাত্রিবেলায়ও হয়ে যায়? আচ্ছা, আর এবেলায় কি হচ্ছে? এবেলা এই তো ভাজা ডাল, পুঁই শাক আর ডিম করবো। ডিমে ঝোল কষা। আরে কি হয়েছে, আজ তো মাংস খাওয়ার দিন। এবার বাপি বাজারে গেছে, আমি সবজি পাতি সব নিয়ে আসো, সমান মাংস আনবে। এবার এসে বলে কালকে বিরিয়ানি খেয়েছি রাতে, আবার সে 2 দিন পরে আবার মাংস খাবে না, বলে আজকে আর মাংস বাদ দাও। আমি বাহ, তাহলে ভালো করে দিই। বাহ 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 বাহ। আমি তো বাজারে বাবুকে মাছ আনতে বলিনি, সে দোকানে চলে গেছে। কি করবে ফোন করলাম, বলছে এখন আমি দোকান রেখে কি করে আসবো একা। ও বেরিয়েছে কোথায়। আজকে তো ডিম বিরিয়ানি তো কালকেই হয়েছে, ওই জন্য সোনাই নিচে পাড়াই যায় না, এরম এরম করে পা ফেলে। সোনামা বেশ কিছুদিন ধরে ডিম বিরিয়ানি বলতে 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 সোনামা বলাই ছেড়ে দিয়েছে এখন। মানে ডিম বিরিয়ানি ঠিক হচ্ছে, কিন্তু একটার পর একটা প্রোগ্রাম সেট হচ্ছে। সোনামা বলে এর মধ্যে কোথায় ডিম বিরিয়ানিটা খাবো। কালকে রাত্রিবেলাও আমরা যখন লুডো খেলি তখন সোনামা বলছে ভেবে তো ছিলাম এর মধ্যে ডিম বিরিয়ানি খাবো, কিন্তু একটার পর একটা অনুষ্ঠানে আমার ডিম বিরিয়ানিটা মিস হয়ে গেল। যাই হোক, আর এখনো ডিম বিরিয়ানি হচ্ছে না, মনে হয় আমরা ঘুরে আসার পর হবে ডিম বিরিয়ানি, বুঝলে সোনামা, এর মধ্যে আর হবে না। আচ্ছা, থ্যাংক ইউ বললে কি বলতে হয় তুমি জানো তো? বলো কি বলতে হয়। ওয়েলকাম জানো তো। আমি রান্না করছি, তুমি রান্না করবে? তুমি তো একটু রান্না করতে পারো। মেয়াও না, ডাক দাও মেয়াও বলে। খেলছে? তুমি যাবে খেলতে? তোমার মন খারাপ করছে? আচ্ছা, মন খারাপ করে না, একটু বলো হই, তারপরে আমরা ওখানে খেলতে যাব। ওই সামনের মাঠটাতে খেলা হয়, আর ওইখানে দাঁড়ালেই বলে দাদা দিদিরা খেলছে ওখানে। ওখানে সব দাদা, কোনো দিদি নেই, সব দাদারা খেলছে, ক্রিকেট খেলছে। মামা তুমি ক্রিকেট খেলবে? ঠিক আছে, একটু বড় হও, তারপর আমি নিয়ে যাবো ওখানে, ঠিক আছে? এখনই যেতে হবে? পিল এখনই যেতে হবে? এখন না, এখন না, এখন না, এখন না, এখন না, আমি যাবো বলেছি না, পরে যাবো। কোথায় যাবো আমরা? যে সবাই রেডি হবে ওই বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, দেখি তো কে কে যাবে ওই বাড়িতে। সবাই রেডি হয়ে গেছো? ও বাড়ি যাবো। কোন বাড়ি কি জানি? কোন বাড়ি যাবে? কোন বাড়ি যাবে বলো না আপনাকে? কি জানি, ও জানে না, কিন্তু যাবে। এসে ও তোমাকে আনতে যায় নাকি একা একা? বলছে আমি তাকে একা একা রেডি হয়ে আনতে যাব। কোথায় গেছিলে বলো? দীঘায়। বলো বাবা, আবার বৃষ্টি পড়ছে তো এখানে। বলছে সোনামা বলেছে টাটা ভিজে যাবে তো। না না, তাইয়ের কাছে ছাতা আছে। পুরো একদম চকচকে হয়ে এসছো তো। সমুদ্রে গেছিলে একদিনও? স্নান করেছো? এমনি ঘুরতে গেছিলে বিকেলে? ই করো না, ছোট দাদা দাঁত ফেলে এসছে, বলছে ই করো না।
চোদা তো এখন কথা বলতে পারবে না, ব্যথা গালের ভেতরে খুব ব্যথা, ফুলে গেছে। ই বাবা কত বড় দাঁতটা, দেখেছো? দাঁত না মাজলে দাঁতে পোকা হবে, আর এইরকম ভাবে দাঁত টেনে টেনে তুলে দেবে। কিভাবে দাঁত তুলবে? এইভাবে ধরে টেনে তুলে দেবে, কি ব্যথা লাগে। এনি তো দাঁত ঠিকঠাক মাজবে, তাই না? এনি তো দাঁত তুলতে হবে না, তাই তো? ছোটদাদা কথাই বলতে পারছে না, দেখেছো? বলো, কথা বলো। এই তো বলেছে। ই করে দেখাও না, ই করে দেখাও, বলো বড় করে ই করো তো। করেছে, দেখো করেছে। করছে না? না, দাঁত নেই তো কি করে করবে? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না মা। জঙ্গলে চলে গেলে আমি তো বাঘে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, একটু আদর করি, আসো। মামা ভুল হয়ে গেছে বলছি তো, আর বকবো না, আর বকবো না আমি। তুমি 2 হাত দিয়ে খাচ্ছিলে বলে তো বকে ফেলেছি একটু, আর বকবো না মা। তোমার কষ্ট হয়েছে? তোমার কষ্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখো আমি কান ধরছি, দেখো দেখো আমি কান ধরছি, দেখো। তাহলে ছোট নাম না থাকলেই হবে তো? আমি থাকতে দরকার নেই তো আমার থাকার? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। খুঁজতে আসবো ছোট নাম নাকি? তুমি আমার বাড়ি দিয়ে তাড়িয়ে দিচ্ছ, আবার ছোট নাম না লুকোবে, আমি তাহলে খুঁজতে আসবো? তাহলে ঠিক আছে, একসাথে খুঁজবো। হ্যাঁ একসাথে। হ্যাঁ, ভাব হয়ে গেছে আমাদের, ভাব হয়ে গেছে, ইয়ে হাসি বেরিয়েছে। ভাব ভাব। এটা কি প্র্যাঙ্ক হলো? না গো, খুব অভিমান হয়েছে আসলে। 2 হাত মাখিয়ে না এরকম ভাবে মানে চটকাচ্ছে, খাচ্ছে না, এক্ষুনি চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, কষ্ট পেয়েছে। বড় নামনাকে দেখে আরো এদিকে আসলে চোখ দিয়ে জলই বেরিয়ে যেত। অনেকক্ষণ ধরে করছে এটা, তো তোমরা এইটুকু টাইম দেখলে অনেকক্ষণ ধরে করছে, মানে 2 হাত দিয়ে না চটকাচ্ছে, তো খাটে ফেলছে, জামাই ফেলছে, কিন্তু মুখে একটাও দিচ্ছে না, যার কারণে আমি একটু জোর গলায় বকে ফেলেছি। যেই বকাটা দিয়েছি না, আস্তে আস্তে বাজার এতই গরম হয়ে গেছে, এরম 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 করে পুরো ঘুরে গেল। সেই থেকে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে না? এইটার আগে তোমরা যেটুকু দেখেছো তার আগে 15-20 মিনিট ধরে আমি এভাবে বোঝাচ্ছি, মেয়ের মোটে বুঝবে না, অভিমানে বারবার চোখে জল চলে আসে। আর টুম্মা দাও। এই তো ভাব হয়ে গেছে আমাদের, ভাব হয়েছে তো? বলো ভাব হয়েছে কিনা? এই পিছন ঘুরে উম্মা দিচ্ছে। ভাব হয়েছে? ভাব হয়েছে বলে দাও, বলে হ্যাঁ। ভাব। হ্যাঁ, তাহলে একটু খেয়ে আসি। একটু খেয়ে নিয়ে তারপরে লুকোচুরি খেলবো। মাঝখান দিয়ে বকা চোটে এত তোষামত্ত হলো, কিন্তু খাওয়াটা ভেচকে গেল। এইবার ওইখানে এই যে মামুনি জিজ্ঞাসা করেছে কে বকেছে, এতে যে কি আদো আদো গদ গদ হয়ে যায় চিন্তা করতে পারবে না। বলে না ঠাম্মা দাদুর কাছে নাতি নাতনি একটু বেশি আহ্লাদি হয়ে যায়, ওই বলছে দাঁড়াও একটু দাঁড়াও, আমি গিয়ে বকছি মাম্মাকে। মাম্মাকে চুরি করে ওখানে নিয়ে যাবো, মঙ্গলে রেখে আসবে বলছে আমাকে। ঠিক আছে, আমি মঙ্গলেই চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি আর খুঁজে পাবে না। সকালে হয়নি তাতে কি, রাতে ঠিক টাইম মতন চিকেন চলে এসছে। আজকে দুপুরে খেতে বসেই আবার উনি বলছেন যে আবার চিকেনের ডেটে চিকেন খাবো না, কেমন কেমন একটা ফিল হচ্ছে ভেতর থেকে, তা নিয়েই আসবো, রাত্রিবেলাই করো। মেন উদ্দেশ্যটা আমার যতদূর মনে হচ্ছে রাতে চিকেন খাওয়ার ছিল, ওই জন্য দিনের চিকেনের থেকে ও রাতের চিকেন বাপির মতন বেশি পছন্দ করে, তাই সকালবেলা সেটা বলেনি। সকালে ডিম কষাটা হয়েছে, আবার রাত্রিবেলা এখন চিকেন নিয়ে এসছে, মানে সন্ধ্যাবেলায় নিয়ে এসছে। সেটা একদম ধুয়ে ঠুয়ে মশলা টসলা মাখিয়ে আজকে চিকেনটা আমি রান্না করছি। কোথায় যাচ্ছ বললে না দাদানকে? দাদা আমি দোকানে যাচ্ছি। কি কিনতে যাচ্ছ বলো?
কি কি? ওই বাবার দোকানে। হেই, বাবাই দোকানে না, বলো আমরা দোকানে যাচ্ছি খাবার কিনতে, চলো। খাবার কিনতে। আর আমার হাতে ক টাকা রয়েছে দেখাও, তোমার হাতে ক টাকা আছে দেখাও। একটা আছে। বলো যা দেবে তাই নিয়ে আসবো। আমার তো পকেট নেই। তাই পয়সাও নেই। এই যে, বলো মামার কাছে তো আছে পয়সা। চলো আসো। বলো ছোদ্দাদা কোথায় যাচ্ছ? চাঁদা দাও না। দেওয়াই না। আর কাছে তো আর তো নেই। তুই একটাই দে না। আমাকে দাও না। এখন আর তোমার কাছে ভালো ঠেকছে না। আমাকে একটু নিয়ে যাও চলো। না। চলো। লঙ্কা দুটো ফোড়নে দিয়েছি, আর নর্মাল একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাও খুব কম মাত্রায়, তাই জন্য একটু কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিয়েছি, যাতে ঝালটা ঠিকঠাক থাকে আর সেভাবে শুকনো লঙ্কার ক্ষতিটাও না হয়। আর কাঁচা লঙ্কার না একটা আলাদাই গন্ধ আছে, যেটা চিকেনের পরে একদম রেডি হয়ে গেলে একটা হালকা হালকা মারে, যেটা খুব ভালো লাগে। এই চিকেনটার মধ্যে আজকে একটা সিক্রেট জিনিস দিয়েছি, যেটা এখন বলছি না, খেয়ে সবাই কেমন বলে দেখি, তারপর তোমাদেরকে বলবো যে ব্যাপারটা তোমরাও করতে পারো কিনা। আর বাড়ির হাফ মানুষ পছন্দ করে কষা কষা, আর হাফ মানুষ পছন্দ করে পাতলা, তার মধ্যে পাতলার মধ্যে পড়ে সুমন, আর কষার মধ্যে পড়ি আমি। তো সবার কথা মাথায় রেখে এটা একটা মিডিয়াম হবে, ঝোলটা না কষা হবে না একদম পাতলা হবে, মিডিয়াম রাখার চেষ্টা করছি। চিকেন রেডি। ওপর থেকে ধনেপাতা গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিয়েছি। চিকেনের ফাইনাল লুকটা দারুণ ছিল না? হেভি টেস্টি হয়েছে। আর যে সিক্রেট জিনিসটা আমি বললাম না, যদি সবাই ভালো খায় তারপরে তোমাদের বলবো, সেটা হলো চায়ের লিকার। চায়ের লিকার না গোলবাড়ি স্টাইল কষা মাংসে খুব ভালো যায়। আর আমি যখন ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম গোলবাড়ি স্টাইল কষা মাংস, তখন আমি চায়ের লিকারটা ব্যবহার করেছিলাম। সেইবার তো পুরো প্রথম বলে ভয় ভয়, যে কি হয় না হয়, তেতো হয়ে যাবে কিনা, আবার খেয়ে দিয়ে কি বলবে চায়ের গন্ধ আসছে এরকম বলবে কিনা, যেটা স্বাভাবিকভাবে আমাদের মাথাতে আসে। তবে কিচ্ছু বলেনি, উপরন্তু টেস্ট এখানের থেকে এই অবধি চলে গেছে, এত এত ভালো হয়েছিল। তো আজকেও আমি নর্মাল একদম ঘরোয়া স্টাইল চিকেন বানিয়েছি ঠিকই, কিন্তু তার মধ্যে আমি কালারটা জাস্ট একটু কালো কালো, মানে একটু ব্রাউন ব্রাউন কালার হওয়ার জন্য না চায়ের লিকারটা খুব ভালো রকম হেল্প করে। তো আমি সেরকম করতে চেয়েছিলাম বলে আমি চায়ের লিকারটা দিয়েছি। একদম ইজি প্রসেস। জল ফুটলো, চায়ের পাতাটা দিয়ে দিলে, জাস্ট হালকা লিকার ছাড়লো, গ্যাসটা অফ করে দিলে। আর একটু মানে কড়ার দিকে যে লিকারটা সেটা করবে না, জাস্ট হালকা লিকার, ওটাকে ছেঁকে রেখে দিলে একটা জায়গায়। যখন মাংসটা খুব ভালোভাবে কষে এলো, ওই চায়ের লিকারটা মানে ওই চাটাই পুরোটা ওর মধ্যে দিয়ে দিলে, ব্যাস। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে ভালোভাবে ওটা সিদ্ধ হয়ে গেলে, তারপরে যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দিয়ে তুমি ঝোলটা করে ফেললে। একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো খাবে। কারণ চায়ের লিকারটা দেওয়ার পর কালারটাও যেমন সুন্দর আসে, মানে একটু কালচে কালচে হয় মাটনের মতন, ঠিক সেরকম টেস্টটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো বাড়ির সবাই তো খুব ভালো বলেছে, খুব সুন্দর খেয়েছে। খেতে বসে আর ভিডিও কিছু করা হয়নি, তখন সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা ছোট মোটু হয়েছে, কিন্তু কালকের একটা ধামাকা দিন আমাদের সকলের কাছে, আমাদের দোকানের হালখাতা। আর এই দিনটাকে আমরা যতটা পারি ততটা বেস্ট ভাবে মানে কাটাই আর কি। তো কালকে অনেক 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 কিছু প্ল্যান আছে, সবার দোকানেও যাবো, সেই সমস্ত প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আজকে ব্লগটা এইটুকুই রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ছোট্ট হলেও ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।